হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের দেখাতে নিয়ে যাব কুয়ালালামপুরের ন্যাশনাল মিউজিয়ামে। মালয়েশিয়ায় এটা একটা বিখ্যাত মিউজিয়াম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে এই মিউজিয়ামটা খুব একটা দূরে ছিল না। এই যে দেখো, রাস্তা থেকেই দেখা যাচ্ছে মিউজিয়ামের বাইরের বাউন্ডারিটা। কি সুন্দর না দেখতে লাগছে, আর রাস্তাঘাটও ভীষণ সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি একদম মিউজিয়ামের সামনের গেটে। আশেপাশের দৃশ্যটা ভীষণ চমৎকার লাগছে, তাই না? চলো তাহলে মিউজিয়ামের ভিতরটা তোমাদের ঘুরে দেখাই।
এইবারে আমরা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাব, আর এক একজনের 5 রিঙ্গিত করে লেগেছিল। মালয়েশিয়ার ইংলিশে কাউন্টার টিকিট লেখা আছে, আর আমরা যে ইংলিশ পড়ে থাকি সেই ইংলিশে টিকিট কাউন্টার বলে লেখা আছে। দুটোর স্পেলিং একদম ডিফারেন্ট আর ভীষণ ইন্টারেস্টিং। এবারে আমরা চলে এসেছি মিউজিয়ামের ভিতরে। এখানে ভীষণ ইন্টারেস্টিং সমস্ত কিছু হিস্টোরিক্যাল জিনিসপত্রও আছে। মালয়েশিয়ার হিস্ট্রি সত্যি ভীষণ ইন্টারেস্টিং। যদিও দাঁড়িয়ে থেকে আমি খুব ভালোভাবে পড়ে উঠতে পারিনি, তার কারণ আমার কাঁধে আমার বাবু ঘুমিয়ে গিয়েছিল। তো তোমরা এখানে ভিডিও পজ করলে অবশ্যই এই জিনিসগুলো পড়তে পারবে, যেগুলো ভীষণ ইন্টারেস্টিং। রানী এলিজাবেথ এসেছিল মালয়েশিয়াতে, সেই সময়কার ইতিহাসও এখানে রয়েছে। মালয়েশিয়ার এই মিউজিয়ামে শুধুমাত্র হিস্টোরিক্যাল নথি আছে তা নয়, জিওগ্রাফিক্যাল জিনিসপত্রও এখানে রয়েছে, যেটা তোমরা আমার এই ভিডিওটাতে দেখতে পাবে। মালয়েশিয়ার মিউজিয়ামের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।